ঐতিহাসিক যশোর রোডের শতবর্ষী মৃত গাছগুলো যেন মৃত্যুফাত। বিভিন্ন সময় মৃত অর্ধমৃত গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে প্রাণহানি ঘটল। আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেগুলো অপসারণ করা যাচ্ছে না। তবে জানমাল রক্ষার্থে মৃত ডালপালা সরাতে স্থানীয় প্রশাসন কাজ করছে। স্বাধীন মাহমুদ আব্দুল্লাহর রিপোর্ট, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ঐতিহাসিক যশোর সড়কের দুধারে অন্তত ৩ শতাধিক শিশু গাছ ও ২৫০০ বড় গাছ ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হেলে পড়া গাছের কারণে সাইড দিতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনাসহ প্রাণহানি। এর মাঝে মহাসড়কের মল্লিকপুর থেকে পুরাতন বাজার পর্যন্ত প্রায় ১৫টি শিশু ও ৩০টি মৃত গাছের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। দুর্ঘটনা এড়াতে এবং পরিবেশ রক্ষার্থে ভালো গাছগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও মৃত গাছ দ্রুত অপসারণের দাবি স্থানীয়দের। আমাদের বেনাপোল সড়কের এবং রাজগঞ্জ সড়কের যে গাছগুলো আছে, মৃত্যু গাছগুলো, ওই গাছগুলো আমরা অপসারণ করতে চাই। গাছগুলো ভালো আছে, এই গাছগুলো রাস্তায় থাকুক, আর মরে গেছে, শুকাই গেছে, এগুলো যদি অপসারণ করে তাহলে খুব আমরা উপকৃত হব। শুকনো গাছগুলো যে কখন ভেঙে পড়বে এটা আমরা জানি না। অনেকের এই ফুল বেচতে এসে বিক্রি করতে এসে আপনার এই যে ডাল পড়ে অনেকে মারাও গেছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় গাছগুলো অপসারণ করা যাচ্ছে না বলে জানান জেলা নির্বাহী কর্মকর্তা। যে রিটটি মহামান্য হাইকোর্টে হয়েছে সেটা নিষ্পত্তির একটা বিষয়। এটা দীর্ঘদিন ধরে রিটটি চলমান আছে। মহামান্য হাইকোর্ট থেকে অন্য কোনো আদেশ না আসলে আপাতত মানুষের জানমাল রক্ষার জন্য ঝুঁকিপূর্ণ গাছগুলা এটা সরানো যেতে পারে। জানমালের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটা হচ্ছে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে বললেন জেলা প্রশাসক। যে গাছগুলো এখন আমাদের মরা এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, জানমালের নিরাপত্তার স্বার্থে সেই গাছগুলো তাৎক্ষণিকভাবে অপসারণ করে যেন রাখা এবং পরবর্তীতে আমরা বিধি মোতাবেক সেগুলো নিষ্পত্তি করব। ঐতিহাসিক যশোর সড়কের দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২৫০ বছরের এই গাছগুলো। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।